মেয়েদের জীবন কি অদ্ভুত, তাই না? বিয়ের পর বাবা মা আত্মীয় স্বজন সবাই তখন পর হয়ে যায়, আপন হয়ে যায়, স্বামী সন্তান এদের কারণে নিজেদের জীবন উৎসর্গ করে দিলেও একটা অন্যরকম শান্তি লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজ আমি গরুর গোশত ভিজিয়ে নিয়েছিলাম। আমি অবশ্য ভিজাইনি, আপনি দেখতে পারতেছিলেন যে আমি লবণ দিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম যেন লবণটা ভিতরে প্রবেশ করতে পারে। আপনারা এইভাবে রেখে দিবেন, দেখবেন খেতে আসলে মজা লাগে। লবণটা ভিতরে পর্যাপ্ত পরিমাণ যায়, যা মাংসের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো আমি একটু মাংসটা ভালো করে ধুয়ে রেখে দিয়ে তারপর আমি একটু ভাত বসিয়ে দিচ্ছি, কারণ ভাতটা তো আগে বসিয়ে দিতে হবে, তারপরে তো রান্না। তো আমি আজকে রান্না করতেছিলাম গরুর গোশত। একটু আমরা দুজন মানুষ যেহেতু অল্পই রান্না করতেছি, অল্প মানুষ অল্প অল্প রান্না, তাই আমাদের থেকে যায়। কি আর করার, দুজন মানুষ 2 পিস করে করে খাইলে তাও তো অনেকটুকুই থেকে যায়। তো আমরা দুজন যতটুকু খাবো ঠিক ততটুকু করে আমি পলিতে রেখে দিয়েছিলাম, ওইটুকু করে করে বের করে করে আমরা রান্না করি, তাই আমাদের থেকে যায়। কি আর করার বলেন। পরে তো আমি পেঁয়াজ রসুন এগুলো যা যা মশলা লাগে ছিলে নিচ্ছিলাম। আর আদা তো বাটাই থাকে, আদা বাটা ছিল। তো রসুনও বাটা মাঝে মধ্যে থাকে, মাঝে মধ্যে শেষ হয়ে গেলে আর বাটি না, কারণ বাটাটার থেকে আমি আস্ত কোয়া রসুন দিতে বেশি পছন্দ করি। ওইটা দিলে গেলে অটোমেটিক এমনি মাংস যখন কষাবেন গলেই যায়, রসুন বেটে রাখি না। যখন রান্না করি তখন কয়েক কোয়া রসুন ছিলে আপনি আস্তে আস্তে দিয়ে দেয়। তো এর জন্য টেস্টটাও হয়তো ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমার কাছে আল্লাহর রহমতে ভালোই লাগে। আমি এভাবেই রান্না করে থাকি। তো যা বলতেছিলাম, আসলে আমাদের মেয়েদের জীবনটাই অন্যরকম, তাই না? বিয়ের আগে বাবা মা সব আত্মীয় স্বজন সবাই তখন অন্যরকম একটা আপন থাকে, কিন্তু বিয়ের যেদিন থেকে হয়ে যাব তখন থেকে স্বামী আপন, তারপরে বাচ্চা কাচ্চা হয়ে গেলে বাচ্চা কাচ্চা। আর বাবা মা এত কষ্ট করে জন্ম দিবে, জন্ম করে আপনি মানুষ করবে, তারপরেও সেই বাবা মার প্রতি অতটা টান থাকে না যতটা বাচ্চা কাচ্চার প্রতি থাকে। বাচ্চার প্রতি একটা আল্লাহর প্রদত্ত একটা ভালোবাসা, একটা টান, এটা সবারই। আমার বাবা মারও ছিল, বা যুগ যুগান্তর থেকে এভাবে চলে আসতেছে। জানি না কে কার কাছে কেমন, আমার কাছে মনে হয় এটাই। তবে চেষ্টা করি বাবা মা বা সবাই দেখবেন, বাবা মা তো জন্ম দিছে কষ্ট করে, সবাই বাবা মাকে দেখতে হবে আগে। কিন্তু আমাদের দুনিয়াতে নিয়মটা অন্যরকম, বাবা মাকে ফেলে রেখে আগে বাচ্চা কাচ্চা, তারপরেও বাচ্চা কাচ্চাকেও দেখা লাগবে, কারণ বাবা মাকেও দেখা লাগবে, কারণ বাবা মা আমরা ছাড়া কেই বা আছে। তো তাদেরও তো এখন তারা আমাদের মানুষ করছে কষ্ট করে, আমরা তো তাকে দেখা লাগবে, তাই না? তো অনেকেই দেখে না কেন যে এটা করে বাবা মাকে, যে ছেলেরা বিশেষ করে, জানি না মেয়েরাও শতকরা কয়েকজন, কিন্তু ছেলেরাও অনেকেই বাবা মাকে অবহেলা করে, এই রাস্তাঘাটে ফেলে রেখে যায়, বা এরকম সচরাচর অনেক খবরে দেখা যায়। এগুলো আল্লাহ জানি না এগুলো ক্ষমা করবে কিনা। বাবা মা এত কষ্ট করে মানুষ করছে বাচ্চা কাচ্চাকে, আর সেই বাবা মাকে কীভাবে রাস্তাঘাটে ফেলে দিয়ে যায়, দেখে খুবই খারাপ লাগে। আমরা যেমন কষ্ট করে আমাদের বাচ্চাদের লালন পালন করতেছি, তারাও তো সেভাবেই তাদের বাচ্চা কাচ্চাকে লালন পালন করছে, কিন্তু সেই বাচ্চা কাচ্চা বড় হয়ে তখন কি হয়ে যায় জানি না। আল্লাহ সবাইকে হেদায়েত করুক, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। বাবা মা সবার আগে, আমার আগে বাবা মাকে দেখতে হবে, বাবা মাকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। বাবা মার দোয়া সবার আগে কাজে লাগে, বাবা মার বদদোয়াও কিন্তু সবার আগেই কাজে লাগে। অতএব সবাই বাবা মাকে ভালোবাসবেন। আমরা যতটুকু পারি আল্লাহর রহমতে ভালোবাসি, আর সবাই তো বাচ্চা কাচ্চাকে একটু বেশি ভালোবাসবো না কেন? সবাইকে ভালোবাসবো, সবাইকে শ্রদ্ধা করবো, সবাইকে ভালোবাসবো। জানি না আমি কতটুকু বুঝাইতে পারছি, যতটুকু বলার চেষ্টা করছি আপনাদের হয়তো কিছুটা হলেও বুঝতে পারছেন। যদি ভুল ত্রুটি বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এইভাবে কখনো বলে দেখি না। আসলে মন থেকে এই ফিলিংসটা আসলো, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে পারতেছিলেন আমি আলুগুলো কেটে নিচ্ছিলাম, আর পেঁয়াজ রসুন তো ছিল এনেছি, আর বেগুনের চপ করবো, এই জন্য বেগুনটা ভালো করে ওয়াশ করে নিলাম। এখন আমি এই যে চাকচাক করে কেটে নেব, যেটাকে বলে চপ ভাজি। আমার বাচ্চাও অনেক পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি। ওর আব্বু অ্যালার্জি, ওর আব্বু খেতে চায় না, এই জন্য আমরা একটাই করে নিচ্ছি। আমাদের দুই বাচ্চা আর মার হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আজকে দুপুরের আয়োজন এই ছিল।
তো দেখতে পাচ্ছেন আমি বেগুনটা কেমন কুচি কুচি করে কেটে নিচ্ছি, যাতে মশলাগুলো ভিতরে প্রবেশ করতে পারে আর বেগুন চপ ভাজিটা যাতে টেস্টি হয়, এর জন্য এমন করে নিচ্ছিলাম। তো যারা আমার ভিডিওতে এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন আমি কোনো ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার ভিডিওতে আজকে প্রথম নতুন বন্ধু আসছে, তো তাদের যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে সারা জীবন পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আল্লাহর রহমতে আমিও মানে যেহেতু আমরা স্বপ্ন নিয়ে আসছি, স্বপ্নটা ইনশাল্লাহ বাস্তবায়ন হবে আপনারা যদি সাপোর্ট ও ভালোবাসা দেন। তো আমি বেগুনগুলো ভালো করে মশলা দিয়ে মেখে নিচ্ছিলাম। তো এটা মানে সবাই জানে এটা কি কি মশলা দিতে, তারপরে বলে দিচ্ছি এখানে হলুদ, মরিচ, লবণ আর একটু মানে ধনিয়া গুঁড়া বা একটু জিরে গুঁড়া দিয়েছে। এটা অপশনাল, যে দিতে পারে নাও দিতে পারে, তবে এইগুলো দিলে আমার কাছে টেস্ট একটু ভালো আসে, এর জন্য আমি দিই। তো এই তো আমি ভালো করে মেখে কিছু সময় রেখে দেবো, একটু মানে মশলা যাতে মানে ভিতরে যেতে পারে আর বেগুন ভাজিটা যেন মজা হয়, এই জন্যই আমি কিছু সময় মেখে এভাবে রেখে দেবো। আপনারা রেখেও দিতে পারেন, আবার নাও রেখে দিতে পারেন, আপনাদের অপশনাল বিষয়। তো আমি এইভাবে কিছু সময় রেখে দেবো। আর আমি একটু অসুস্থ, হয়তো আপনারা বয়স দেখে বুঝতে পারতেছেন, বয়স দিতে একটু কষ্ট হচ্ছে, প্লিজ একটু মানিয়ে নেবেন। তো এই তো আমি একটু মানে এইগুলো পরিষ্কার হচ্ছে। আর এই যে নিচে যে দেখতেছেন ফ্লোরের টাইলসগুলো, এটা টাইলস না জাজিম বলে ঠিক, ওইগুলো মানে এইরকমই কালার। আপনারা হয়তো ভাবতে পারেন ময়লা, আসলে না, এটা ময়লা নেই, এটা এরকমই কালার। তো আমি এই যে অল্প একটু মাংস আমরা যতটুকু খাবো ততটুকু নিয়ে নিছি। আর আমি ওই হাতেই বেগুন যে মাখিয়ে রাখছি, ওই হাতেই আমি মানে মাংসটাও মাখিয়ে রাখবো, কিছু সময় রেখে দেবো, রেখে দিয়ে। আর আমি মাংস যেভাবে সাধারণতভাবে বেশি রান্না করে থাকি এইভাবে রান্না করছি, এই জন্য আর ডিটেলসে শেয়ার করলাম না। আর আমি আজকে একটু মানে আলু দেবো, যাতে বাচ্চা আলু খেতে অনেক বেশি পছন্দ করে, এই জন্য আলু দিয়ে রান্না করব। আলুটা আমি ভেজে নেব, কারণ ভেজানো আলুগুলো মানে টেস্টটা একটু বেশি মনে হয় লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, আপনারা যদি না খেয়ে থাকেন একবার হলেও ভেজে নিয়ে দেখবেন। আলু ভাজিটা ওইভাবে করলে মাংসটা অনেক মজা হয়। তো আমি তো তেল দিতে ভুলে গেছিলাম, এই জন্য তেলটা আবার দিয়ে দিলাম মাংসতে। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, প্লিজ কেউ টেনে টেনে দেখবেন না, স্কিপ করবেন না। আপনাদের মানে অনেকেই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন না, একটু একটু করে রেখে দেন। আর যারা এখনও ভিডিওতে লাইক করেননি, একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ভিডিওতে লাইক দেওয়া দেখলে আমি ভিডিও করার প্রতি উৎসাহ পাই। আপনারা দিচ্ছেন না, ইদানিং আমার কাছে একটু ভালো লাগতেছে না, মানে কি বলবো, একদমই বাজে অবস্থা। তো যাই হোক, আল্লাহ যদি কখনো রকম করে ইনশাল্লাহ সামনে এগিয়ে যাবো। আপনি যা যদি সাপোর্ট না করেন কেমন হবে। তো আমি তো এখানে একটা জিব্বা ছিল ওই গোস্তের মধ্যে, তো আমি গোস্তটা গরম পানি দিয়ে ভিজে কিছু সময় রেখে দেবো। আর এটা পরিষ্কার করতে আমার খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুবই ভালো লাগে এই জিব্বা পরিষ্কার করতে। মানে কিছু সময় গরম পানিতে ভিজে রাখলে অটোমেটিক আপনার উঠে যায়। আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন কতটা ইজি। অনেকেই হয়তো খাইতেছে না, কিন্তু জিব্বাটা আসলে অনেক মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমার কাছে অনেক ভালো লাগে। তো এই তো দেখতেই পারতেছেন অনেক গরম, আমি ধরতেই পারতেছিলাম না, অনেক কষ্ট হচ্ছিল। তারপরে গরম গরম সিলাইলে একটু ভালো হয়, এই জন্যে দেখতেই পারতেছেন কত সময় রাখছি। তো এই তো রাখার পরে তো দেখতেছেন কত সুন্দরভাবে সিলাই নিচ্ছে, একদম ইজি একবারে, মানে কি বলবো, এতটা সহজ, এতটা সিলতে মানে খুবই ভালো লাগে। আর ওই যে এইগুলো ওই যে পিছনে যে একটু দেখতেছেন ওটাও সিলে যাবে। আর ওই যে কালো দাগ যে ওটা এমনি জিভের ইয়াটা মানে দাগ থাকে একটা, ওইটা তো ওইটা তো আর উঠবে না। তারপরে আমি যতটুকু পারি ক্লিন করে নিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারবেন। আমি একটু অসুস্থ কারণে ঠিক মতো ভিডিও করতে পারতেছি না, জানি না সামনে কি রকম ভিডিও করতে পারবো, আল্লাহ ভালো জানে। একটু দোয়া করবেন আপনারা, আপনাদের দোয়ার ভালোবাসা আমার খুবই দরকার। আপনারা এই কথা আমি বারবার বলি, আপনারা যদি না সাপোর্ট করেন কার কাছে সাপোর্ট বলেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি মানে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি, মানে একা একাই যেহেতু সব কাজ করতে হয়, সে তো মানে সব কিছু একাই করতে হবে। আমি আল্লাহর রহমত আমার একটা জিনিস আমার খুব, আমি নিজেকে নিজে পাওয়ারফুল করি। আমি যদি মানে একটা কিছু গুছিয়ে নেই, আমার মনে হয় বেশি সময় আমার করতে সেটার টাইম লাগে না, খুব অল্প সময়ে আমি কাজগুলো কমপ্লিট করতে পারছি যদি মনে বল থাকে।
তো আর যে সময় ঘুষামো করবো ভালো লাগতেছে না, একটু বসি বা একটু মোবাইল দেখি, এই সময় কাজগুলো একদমই এগোয় না। তো মাঝে মধ্যে যখন কাজ করব মনোযোগ দিয়ে করলে আপনার হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যায়। আর যদি মানে আমরা বসে মানে একটু একটু করে করি তখন আসলে খুবই মানে অলসতার সময়ে আসলে তখন শয়তানি ধরে, ওইভাবে কাজগুলো এগিয়ে নেওয়া যায় না, আর দেরিও হয়ে যায় অনেক। তো আমার ওই দিনটা খুবই ফাস্ট, আল্লাহর রহমতে সব কাজ মানে খুব দ্রুতভাবে করে নিচ্ছে। আর ওই তো কাজ করতে করতে মাথাটাও অনেক পেইন করতেছিল, যেহেতু অনেকগুলো কাজ করছি। আপনারা হয়তো গতকালকের ভিডিওগুলো দেখছেন, সবগুলো কাজ ওই দিনও মানে করতেছিলাম। সাংসারিক কাজ এগুলো তো প্রতিনিয়তই করতে হয়। তো এই তো করার পরে আমার একটু মাথাটা অনেক ব্যথা করতেছিল। পরে আমি তো চা নিয়ে নিয়েছিলাম আর এই পাতিলে গরম পানি দিলাম গোস্ত রান্নার জন্য। আমি চাটা খাবো মানে আর গোস রান্না করবো। আর চাটা আমি খুব কড়া করে বানিয়ে নিয়েছি, আপনারা হয়তো কালার দেখলে বুঝতে পারবেন। রং চা কিন্তু দেখছেন অনেকটা কালার করে নিয়েছি। তো কি করব, মাথাটা পেন করতেছে, রং চা খেলে একটু যদি পেনটা কমে, এর জন্য আমি রং চা খাচ্ছি। আর আমার রং চা একদমই ভালো লাগে না, আমি সবসময় দুধ চাটাই বেশি পছন্দ করি। আমি দুধ চা নাই কফি, কিন্তু রং চা মোটেও খেতে চাই না। আপনার ভাইয়া অনেক সময় রাগ করে, যেহেতু দুধ চা খেলে সমস্যা হয়, তো ক্ষতি হয়। তারপরেও কি করব, আমার তো রং চা একদমই ভালো লাগে না, বাধ্যতামূলক আমি দুধ চাই খাই। তারপরও সেদিন অনেক পেন করতেছিল মাথাটা, এর জন্য আমি রং চাটাই নিজের হাতেই বানিয়ে নিচ্ছি। কি করব, রং চা খাইতে ইচ্ছে না করলেও যখন খারাপ লাগে তখন খাইতেই হয়, কি আর করা। পরেই তো আমি দেখতেছিলাম রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। এই তো আমি আলুটা ভেজে নিচ্ছি, এখানে লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব, যাতে লবণটা ভালো করে আলুর মধ্যে প্রবেশ করা। আর হলুদ দিয়েছি দেখতে কালারটা যেন সুন্দর হয়। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কেমন করে ভেজে নিচ্ছি। এটা এইভাবে আপনারা যদি করে না থাকেন তো করে দেখতে পারেন, অনেক টেস্ট হবে আশা করি। আর এই তো আমি আলুগুলো তুলেও নিয়েছি, আর খুব ফাস্ট করে দিচ্ছিলাম, তারপরে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, কি করব। আলু তোলার পর এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে এর মধ্যে আমি গরম মশলাগুলো দেবো। গরম মশলা দিয়ে ভালো করে মেরে একটু যখন গরম মশলার যখন ফ্লেভারটা বের হবে তখন আমি মাংসটা দিয়ে দেবো। আপনারা হয়তো অনেকেই আমার এইভাবে রান্নাটা দেখছেন, এর জন্য আমি ডিটেলসে আর বললাম না বা শেয়ার করলাম না। তো এভাবে হয়তো আপনার মাংস হিসেবে কড়াইটা অনেক বড় মনে হচ্ছে, আসলে কড়াইটা অনেক বড়। আর আমি পাতিলে রান্না করতে একদমই পছন্দ করি না, আমি কড়াইতে রান্না করতে আমার কাছে বেশি ভালো লাগে। আমার মানে নাড়াচাড়া করতে সুবিধা, সব দিকে সুবিধা, আমার কাছে কড়াইতেই বেশি মজা লাগে রান্না করতে। আপনাদের কাছে কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার ওই যে ফ্রাই প্যানে রান্না করতে আমার একদমই ভালো লাগে না। তারপরেই তো আমি ফ্রাই প্যান একটু চুলার পর দিয়ে দিচ্ছি, দিয়ে পরে তো বেগুন যে মেখে রাখছিলাম ওইটা আমি ভেজে নেব। আজকে দুপুরে আমাদের আল্লাহর রহমতে এটাই আমাদের রিজিকে ছিল, এটাই আমরা খেয়েছি আল্লাহর রহমতে। তো আপনারা কি দিয়ে খেলেন অবশ্যই জানাতে ভুলবেন না। তো তারপরে বাচ্চার সাথে একটু খেলা করতেছিলাম, দুষ্টুমি করতেছিলাম, রান্নাটা চুলোর উপর বসিয়ে দিয়ে এসে ওর সাথে আমি গল্প করতেছিলাম। ওকে আমি কি করছি জানেন, মাথায় ক্লিপ দিয়ে নিয়েছি যাতে ও দুষ্টুমি করে চুলগুলো সামনে আসে, আমি এর জন্য আমার ক্লিপ করে মাথায় দিয়ে দিছি। বলতেছে আব্বু দেখি তোমার ক্লিপটা কেমন দেখা যাচ্ছে। ও তো পরবেই না, বলতেছে না এটা তো মেয়েরা পরে, আমি কেন পরবো। বললাম না একটু দেখি বাবা কেমন দেখা যায়। পরে ও তো খুলে ফেলতেছিল বারবার, তারপরে আমি মানে অনেক কষ্টে একটা লুকায় পরাই দিছি দেখার জন্য। তো আপনাদের সাথে শেয়ার করতেছে, আর ও তো ব্লগসগুলো দিয়ে খেলা করতেছে। আর এই তো দেখতেই পারতেছেন বিছানার অবস্থা কি, কিছু মানে সকালে গুছিয়েছি, এখনই অবস্থা খুবই খারাপ। দেখতেই পারতেছেন বাচ্চা কাচ্চা থাকলে এমনই হয়, যতই গুছিয়ে রাখেন তারপরেও এলোমেলো হবেই। ওরে বলতেছিলাম আব্বু তুমি এটা ব্লগ দিয়ে কী বানাবো, ও বলতেছে আমারে ওই যে দেখতেই পাচ্ছেন ক্লিপ দিয়েও মানে দেখতে পাচ্ছে, একটু পরে আবার খুলে ফেলবে। পরে তো ওরে আমি জিজ্ঞেস করতেছিলাম বাবা তুমি ব্লগ দিয়ে কী বানাচ্ছ, বলতেছে যে আমি হেলিকপ্টার বানাচ্ছি, ট্রেন বানাচ্ছি, উড়োজাহাজ বানাচ্ছি, আবার কি বলে জাহাজ বানাচ্ছি, কত কি বানাচ্ছি, তুমি পারো না? আমি তো সবই পারি। বললাম ও তাই নাকি, আমার একটু বানায় দেখাও তো। পরে ওই তো ওর কাজে ব্যস্ত হয়ে গেল, ওই যে বানাচ্ছে, এটাকে কি জানি বললো আমি ভুলে গেছি। তো যতই কষ্টে থাকেন, যতই ইয়াতে থাকেন, বিপদে থাকেন, আপদে থাকেন, বাচ্চাদের মুখে দিক তাকালে সব বিপদ আপদ আপনার কাছে নিমেষে দূর হয়ে যাবে। এখানে মানে শান্তি প্রশান্তি কাজ করেও আপনারা মানে কি বলবো, আমার জানি না কার কেমন লাগে, আমার কাছে মনে হয় যে বাচ্চা কাচ্চার দিকে মুখে তাকালে হাজার কষ্ট থাকলেও আমার মনে হয় নিমেষে ভুলে যায়।
এটা একটা অন্যরকম ফিলিংস, যা আসলে বলে বোঝানোর মতো না। যাদের বাচ্চা আছে তারা হয়তো বুঝতে পারবে না আসলে বাচ্চা আসলে আল্লাহর কত বড় নিয়ামত। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। সবাই আমার বাচ্চাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, ওরা যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে, মানুষের উপকারে আসতে পারে, ওরা যেন সবার ভালো দেখতে পারে, সবাইকে সহযোগিতা করে, সাহায্য সহযোগিতা করে। এটাই তো একটা বড় চাওয়া পাওয়া, আর কি আছে জীবনে, তাই না? ওরা তো ভালো থাকলে আমরা ভালো থাকি। তো এই তো দেখতে পাচ্ছেন বাচ্চাদের সাথে একটু মজা করতেছিলাম। ও তো খেলা নিয়ে অনেক ব্যস্ত। আমি তো বলতেছি আব্বু আমার সাথে একটু কথা বলো কথা বলো, না উনি তো ওনা নিয়ে খেলা নিয়ে ব্যস্ত, আমার দিকে তাকানোর টাইম নাই। ও আর এই যেখানে কি যেন বলতেছিল, ও বলতেছিল জাহাজ বানাইছি বানাইছি জাহাজ বানাইছি, আম্মু তুমি দেখো দেখো। বললাম ও আচ্ছা তাই নাকি, দেখি তো। আর ওই যে শ্যাম্পু আছে, এই ব্লক, এইগুলো দিয়ে ও খেলা করবে, আর কোনো কিছু না। ও গাড়ি, ব্লক আর এই শ্যাম্পু দিয়ে। তো আপনাদের বাচ্চা কে কী দিয়ে খেলে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।